আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সিয়াম সাধনা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। এই সিয়াম সাধনা যারা করে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লা ফি কালামিল্লাহি তারাজ্জিহি ওয়াল ইয়াকিন, লাআল্লা যদি কালামুল্লাহর ভিতরে ব্যবহার হয়, কোরআনের ভিতরে ব্যবহার হয়, তাহলে ইয়াকিনের অর্থ দেয় নিঃসন্দেহে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিয়াম সাধনা যে করে নিঃসন্দেহে সে পরহেজগার, কোনো সন্দেহ নাই, যদি রিজার রব্বি আর ইখলাস যদি এই অন্তরের ভিতরে থাকে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়েম যারা যারা রোজাদার তাদের জন্য একটা সুসংবাদ, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের ভিতরে 8টা দরজা আছে। কয়টা দরজা? আরো জোরে বলেন কয়টা দরজা? ইউসাম্মাহা বাবুন আর-রাইয়ান। আল্লাহ রাসূল বলেন ওই 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হইল আর-রাইয়ান। নাম কি? আর-রাইয়ান। নাম কি? আর-রাইয়ান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুহা ইল্লা সায়েম। ওই রাইয়ান দরজা দিয়া রোজাদার ব্যতীত আর কোন লোক জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। রোজাদার ব্যতীত ওই জান্নাত দিয়ে কেউ যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে ওর রাইয়ান দরজা ইয়া সায়েম বলে ডাকবে যে এদিকে এসো রোজাদার, এদিকে এসো, এদিকে এসো। মনে থাকবে তো ইনশাআল্লাহ। রোম সম্রাট বলে ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি অফার দিচ্ছি, অফার। এই অফার যদি তুমি গ্রহণ করো তাহলে আমার যেই বিশাল বড় রাজত্ব, এই বিশাল বড় রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমাকে লিখে দিব। বিশাল বড় রাজত্ব। রোম দেশ কেমন দেশ ছিল সেই জামানায়? এই জামানায় আমেরিকা যেরকম ঠিক সেই জামানায় রোম সেরকম। এই জামানায় রাশিয়া যেরকম ঠিক সেরকম ওই জামানায় রোম। ও মুসলমান, এই জামানায় যেরকম ভাবে আমেরিকার বিরুদ্ধে কোনো দুদু কথা বলতে পারে না, কোন লোক কথা বলার কোনো সুযোগ নাই। হোক সেটা ইন্ডিয়া, হোক সেটা চায়না, হোক সেটা আমাদের বাংলাদেশ, হোক সেটা মায়ানমার, হোক সেটা অন্য কোন রাষ্ট্র। এখন যেরকম ভাবে আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না, কলম উঠানো যায় না, রাশিয়ার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। হাজারো যদি আপনাকে মারে তারপরও আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনার বাক শক্তি কেড়ে নেওয়া হয়েছে, রুদ্ধ করে দেওয়া হয়েছে। ও মুসলমান, ঠিক ওই জামানায় রোম দেশটাও ঠিক ওরকম ছিল। তাদের বিরুদ্ধে কারোর কোনো কথা বলার কোনো সাহস ছিল না। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। زیارت مدینہ کی دل میں ہے تمنا، زیارت مدینہ کی دل میں ہے تمنا، نہیں میرے پاس سفر کا سمانا، بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله
মোহাব্বতের সহিত আমরা জোরে জোরে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, জিকির করে সে বসে নিরালায়, তার আহার নিদ্রা ভালো লাগে না, তার আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ए मदीना। जिस खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिस खाक पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्मक सुरमा है मदीना की गली में, ओ चश्मक सुरमा है मदीना की गली में। हर सुनते से आती है सदा अहले तमन्ना, हर सुनते से आती है सदा अहले तमन्ना, मरने का तमन्ना है मदीना की गली में, मरने का तमन्ना है मदीना की गली में। इलाही बुला ले हमको दियारे मदीना, इलाही बुला ले हमको दियारे मदीना, इलाही बना दे हमको गुबारे मदीना, इलाही बना दे हमको गुबारे मदीना। আলহামদুলিল্লাহ। ফরিদপুরের সৈয়দপুর শামসুল উলুম আকরামুন্নেসা মহিলা মাদ্রাসার উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন এই সংকটপূর্ণ অবস্থায়, যেই সময় ঈমানকে টিকিয়ে রাখা কঠিন, সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানকে বাঁচানোর উদ্দেশ্যে, জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে, মাওলাকে পাওয়ার উদ্দেশ্যে দুনিয়াবী কাজকর্ম থেকে ফারেক করে, বিশেষ করে গুনাহের কর্ম থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি নিজ দায়িত্বে, তার তৌফিকের মাধ্যমে এ জান্নাতের বাগিচার মধ্যে আমাকে সহ আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
এজন্য বিশ্বজাহানের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে হৃদয় থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের আলোচ্য বিষয় হলো ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা জোরে বলেন? আপনারা তো সারাটা জিন্দেগি ভরেই বয়ান শুনতেছেন, বাকি আজকেও শুনবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তা আজকের আলোচ্য বিষয় হলো ঈমানের পরীক্ষা। ঈমানদার যে, তার অবশ্যই পরীক্ষা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া লাগবে। পরীক্ষা ছাড়া কোনো ছাত্র পাশ করতে পারে না। অতএব আমরা মাওলা পাকের গোলাম, আমাদের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা ঈমানের পরীক্ষা। অতএব পর্যায়ক্রমে ঈমান গ্রহণ করলে কোন কোন পরীক্ষা আমার আপনার দেওয়া লাগবে, কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা দেওয়া লাগবে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে রব্বে কারীম যদি তৌফিক ইনায়াত ফরমান, ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক সুস্থ শরীর রাখে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমার আপনার ওয়াজে কাজ হওয়ার জন্য, ওয়াজে নিজের আমলকে সুন্দর করার জন্য কি প্রয়োজন? আগে আমার আপনার ঈমান ঠিক করা দরকার। জোরে বলেন, কি ঠিক করা দরকার? ঈমান ঠিক করা দরকার। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওগো রাসূল আমার, ওয়াযাক্কির, আপনি কোরআন দিয়ে নসিহত করেন, ওয়াজ করেন। কি দিয়ে ওয়াজ করতে বলছে? কোরআন দিয়ে। ও রাসূল, আপনি কোরআন দিয়ে বয়ান করেন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। অতঃপর কোরআন দিয়ে যদি আপনি বয়ান করেন, নিঃসন্দেহে এই বয়ান, এই কোরআন, এই নসিহত তানফাউল মুমিনিন, মুমিনদের উপকারে আসবে। কাদের উপকারে আসবে বলেন? মুমিনদের। তাহলে বোঝা গেল ওয়াজ কাজে আসার জন্য আগে মুমিন হওয়া শর্ত নাকি? মুমিন যদি ঠিক মতন কেউ না হতে পারে, ওয়াজে কাজ হবে না। সোজা কথা, স্পষ্ট কথা। যদি কেউ মুমিন না হয়, তাহলে তার ওয়াজে কাজ হবে না। আগে মুমিন হতে হবে। এজন্য আমরা সকলে তো মুসলমান, আমরা সবাই মুমিন। অতএব যদি ওয়াজ আপনি দিলের কান দিয়ে শ্রবণ করেন, তাহলে ইনশাআল্লাহ এই ওয়াজ আপনার কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। যাই হোক, সম্মানিত শ্রোতা মণ্ডলী, সমস্ত ক্ষমতার মালিককে, জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে? আল্লাহ। সারা পৃথিবীর মালিককে? ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? ছেলে মেয়ে উভয়ের কাউকে দেয় না, সে মালিককে? আরো জোরে বলেন না, সে মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত মালিকানা, সমস্ত মিলকিয়াত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তার ইচ্ছা অনুযায়ী, ইচ্ছা যে সময় যেটা হয়, আল্লাহ সেই সময় সেটা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ এই দুনিয়ায়
তার ইবাদত করার জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি কইরা দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন। জিন জাতিরা যেই সময় দুনিয়ার ভিতরে ফাসাদ করা শুরু করে দিল, এই দুনিয়ার ভিতরে জিন জাতি যেই সময় আল্লাহকে ভোলা শুরু করে দিল, দাঙ্গা হাঙ্গামা, ভাই ভাইয়ের সঙ্গে, ছেলে তার পিতাকে মানে না, পিতাও তার মাকে মানে না, জিন একে অপরে মারামারি করা শুরু করে দিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো, আল্লাহ পাক ইচ্ছা পোষণ করলেন, দুনিয়ার ভিতরে তার খলিফা নিযুক্ত করবেন, তার খলিফা পাঠাইবেন। তার হুকুমতকে এই দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য সারা পৃথিবীর মধ্য থেকে এক মুষ্টি মাটি ফেরেশতাদেরকে নিতে বললেন। ও ফেরেশতারা, দুনিয়ার মধ্য থেকে এক মুষ্টি মাটি তোমরা নিয়ে আসো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ইনসান পাঠাবো। সুবহানাল্লাহ। কি পাঠাবো? আমাকে আপনাকে পাঠাবে দুনিয়ার ভিতরে। আল্লাহ পাকের হুকুমতকে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনসান বানানোর জন্য ইচ্ছা পোষণ করলেন। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন আদমকে বানাবেন। এক পর্যায়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার ভিতরে বানানোর পরে জান্নাত দিলেন। জান্নাত যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে হযরতে আদমকে পাঠায়া দিলেন। ও দোস্ত, আহবাব, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা সেটাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কাউকে মেয়ে দান করে, কাউকে ছেলে দান করে, নাকি পীর বাবা দান করে? জোরে কন্যা। মাজারে সিজদা করলে ছেলে মেয়ে আসেনি, ছেলে মেয়ে দেওয়ার মালিক কি? অতএব যারা বলে মাজার পূজা করলে মাজারের কাছে গেলে ছেলে পাওয়া যায়, যারা বলে মাজারের কাছে গেলে মেয়ে পাওয়া যায়, আল্লাহর কসম করে বলি তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা ভণ্ড। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দান করে, যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে মেয়ে দান করে। সুবহানাল্লাহ। আউ ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে আর মেয়ে উভয়টা মিলিয়ে দান করে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা তাকে ছেলেও দান করে, মেয়েও দান করে। অপটার কই গেল? যাকে ইচ্ছা তাকে ছেলেও দান করে, যাকে ইচ্ছা তাকে মেয়েও দান করে। স্টেটে সাউন্ড বাড়াও। ছেলে মেয়ে উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন মিলিয়ে দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যাকে ইচ্ছা আল্লাহ পাক বন্ধা করে রাখে, ছেলেও দেয় না, মেয়েও দেয় না, ছেলেও দেয় না, মেয়েও দেয় না। যাকে ইচ্ছা তাকে বন্ধা করে রাখে। ও মুসলমান, আল্লাহ যদি কাউকে বন্ধা করে রাখে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই তাকে ছেলে দান করে, মেয়ে দান করে। জোরে বলেন না, কথা ঠিক কিনা? সম্মানিত শ্রোতা মণ্ডলী, অতএব ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে মালিক?
সারা পৃথিবীর ক্ষমতার মালিক আল্লাহ। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক থেকে মাগরিব সমস্ত মিলকিয়াত, সব দিকে যেদিকেই তুমি তাকাও না কেন সেই দিকে আহকামুল হাকিমিন আছে, সেই দিকে রব্বে কারীম আছে। ও মুসলমান, আল্লাহর কত বড় ক্ষমতা! এই যে বিশাল বড় আসমান দেখেন, বিশাল বড় সাততমক আসমান, এই আসমানকে আল্লাহ পাক খুঁটি ছাড়া জ্বলন্ত আকারে সৃষ্টি করে রাখছে। সুবহানাল্লাহ। খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। সূরা লোকমানে আল্লাহ বলেন, ওই যে আসমান দেখো, ওই আসমান কোনো খুঁটি নাই, কোনো খুঁটি আল্লাহ পাক ব্যবহার করে নাই। সমস্ত আসমানকে আল্লাহ পাক তার কুদরতি ভাবে খুঁটি ছাড়া সৃষ্টি করে ঝোলায়া রাখছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে আমার আপনার ইমানের পরীক্ষা নেওয়ার মালিকও কে? জোরে বলেন, আরো জোরে বলেন না, কে মালিক? ইমানের পরীক্ষা কে দিবেন? আরো জোরে বলেন না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত। আলিফ লাম মিম, এটা বিচ্ছিন্ন কিছু হরফ, একে আরবিতে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জায়গায় জায়গায় হুরুফুল মুকাত্তাআত এই হরফগুলো ব্যবহার করেছেন। এই হুরুফুল মুকাত্তাআতের ভিতরে কি আলোচনা আল্লাহ পাক রাখছেন, কি গোপন রহস্য লুকায় রাখছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোন মানুষের বোঝার কোনো ক্ষমতা নাই। ও মুসলমান, কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন। কোরআনুল কারীমের ভিতরে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফ। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেন হামিম। ও মুসলমান, এই যে সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুল মুকাত্তাআত দিয়া শুরু করলেন, এর তাৎপর্য, এর ভিতরে কি গোপন আছে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ও মুসলমান, পৃথিবীর কোনো মানুষের জানার কোনো সুযোগ নাই। ও মুসলমান, মুফাসসিরিন ইকরাম বলেন, লিকুল্লি শাইইন সিররুন ওয়া সিররুল কুরআনি হুরুফুল মুকাত্তাআত। আল্লাহু আকবার। জোরে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে হুরুফুল মুকাত্তাআত দিয়া সূরা শুরু করলেন, মুফাসসিরিন ইকরাম বলেন প্রত্যেকটা জিনিসের গোপন কিছু রহস্য থাকে, গোপন ভেদ থাকে, গোপন রহস্য থাকে। অতএব কুরআনুল কারীমের গোপন রহস্য হইল হুরুফুল মুকাত্তাআত। সুবহানাল্লাহ। এটা হলো গোপন সিন্ধুক। এর নাম কি? জোরে বলেন না, নাম কি? গোপন সিন্ধুক। যেই সিন্ধুকের খবর বাপ ছাড়া কেউ জানে না। সিন্ধুকের একেবারে কুঠুরির ভিতরে একেবারে তলদেশে কয় টাকা আছে, সিন্ধুকের মালিক যে সেই লোকটা বলতে পারে সিন্ধুকের ভিতরে কি আছে। অনেক সময় আছে বড় ছেলেও জানে না, বড় মেয়েও জানে না, স্ত্রীও জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না সিন্ধুকের ভিতরে কি আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুল মুকাত্তাআত আলিফ লাম মিম এর ভিতরে কি উদ্দেশ্য আর কি তাৎপর্য, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের জানার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ।
এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে মানুষ কি এটা ধারণা করে, মানুষ কি এটা ধারণা করে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, সেই ঈমান আনার পরে কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার পরে ঈমান আনার পরে আমি আল্লাহ তাকে কোন প্রকারের পরীক্ষা ছাড়াই ছেড়ে দিব। এটা কি মানুষ মনে করে? এটা কি মানুষ মনে করে যে ঈমান আনার পরে আমি আল্লাহ তাদেরকে কোন প্রকারের পরীক্ষা ছাড়াই আমি ছেড়ে দিব? এটা কি মানুষ মনে করে? ওয়াহুম লা ইফতানুন, যে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না, এটা কি মানুষের চিন্তা করে? এটা কি মানুষের চিন্তা করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, শুধু কি আমি তোমাদেরকে পরীক্ষা নিব এটা নয়, আমি আল্লাহ পূর্ববর্তী অনেক মানুষকে, অনেক কমকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। আমি তোমাদের আগে বহু মানুষকে ঈমানের পরীক্ষা নিয়েছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী তাদেরকেও আমি অনেক পরীক্ষা নিয়েছি। ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান, এই পরীক্ষার মধ্যে আল্লাহ দেখতে যায় কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। সৎকে আর অসৎকে এটা প্রমাণ হয়ে যায় পরীক্ষার হলে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? স্কুল কলেজের ভিতরে, এমনকি মাদ্রাসার ভিতরে লেখাপড়া হয়। একটা ক্লাসে যদি 100 জন ছাত্র থাকে, ও মুসলমান, ওই ক্লাসের ভিতরে যদি পরীক্ষা না হয়, তাহলে কে ভালো ছাত্র আর কে খারাপ ছাত্র এটা যাচাই করার কোনো সুযোগ থাকে না। কে আলা তবকার ছাত্র আর কে নিম্ন দরজার ছাত্র এটা যাচাই করার কোনো সুযোগ থাকে না। মুসলমান রে, ঠিক তেমনি ভাবে ইমানদার আমরা সবাই দাবি করি। সারা পৃথিবীর ভিতরে 200 কোটি মুসলমান আছে। সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে প্রায় 15 কোটি মুসলমান আছে। ও মুসলমান, এই মুসলমানরা সবাই কিন্তু দাবি করে আমরা ইমানদার, কিন্তু আসলে ইমানদার কারা? যারা পরীক্ষার হলে ঢুকবে সেই সময় যাচাই হয়ে যাবে ইমানদার কারা। এখন কথা হলো, আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর তা আল্লাহ পাক পরীক্ষা নিবে কোন পদ্ধতিতে এবং কিসের বিনিময়ে পরীক্ষা নিবে? কিসের ভিত্তিতে আল্লাহ পাক পরীক্ষা নিবে? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে, যারা কালিমাতুত তাওহীদ পড়ছে, যারা ইসলামের সুশীতল ছায়াতলে অবস্থান করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা বিষয় পরীক্ষা নিব। কয়টা বিষয়? ও মুসলমান, জোরে আওয়াজ করে বলেন, কয়টা বিষয়? 5টা বিষয়ের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিব। তার মধ্যে একটা বিষয় হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, কিছুটা ভয়ের মাধ্যমে আমি আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা নিব। সুবহানাল্লাহ। কিছুটা ভয়ের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিব ঈমানদারদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের একেবারে শুরু লগ্নে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে 2টা তাকিদ ব্যবহার করেছেন।
আরবি গ্রামার অনুযায়ী লামে তাকিদ নুনে তাকিদ দুইটা তাকিদ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছে, ও আমার বান্দারা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমরা ঈমান আনার পরে আমি রব্বুল আলামিন ভয়ের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা দিব। অবশ্যই অবশ্যই তাকিদ। দুনিয়ার মানুষের শান হইল কোন কথাকে গুরুত্ব সহকারে বুঝাইতে গেলে আমরা অনেক সময় কসম করে কথা বলি, অনেক সময় তাকিদ দিয়ে কথা বলি, হ্যাঁ আমার এই কথাটা সত্য। অতএব দুনিয়ার মানুষ ওই কথাকে সদরে গ্রহণ করে যেই কথার ভিতরে তাকিদ থাকি, যেই কথার ভিতরে কসম থাকি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তো আসলে তার প্রত্যেকটা কথাই দামি, তার প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, তাকিদে লাগে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়া ব্যবহার এজন্য করলেন যে মানুষ যেন বোঝে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। অবশ্যই অবশ্যই দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বললেন পরীক্ষা যে নেব এটা সত্য, এই কথাটার অনেক বড় তাকিদ। ইমানদার যেহেতু হয়েছো, জান্নাতে আসতে গেলে অবশ্যই অবশ্যই ভয়ের ভিতর দিয়ে তোমাদের জান্নাতে আসা লাগবে। সুবহানাল্লাহ, মিনাল খাউফ। তা এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা নিবেন। এই পরীক্ষায় যারা পাশ করবে তারা হবে জান্নাতি, আর পরীক্ষায় যারা ফেল করবে তারা হবে জাহান্নামী। ও মুসলমান, একটু আগে বলেছিলাম সূরা আনকাবুত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী বহু মানুষকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে, বহু মানুষকে নিয়েছে, আপনাকেও নিবে। পূর্ববর্তীর দিক যদি যান, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বনি ইসরাঈল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় পরীক্ষার সম্মুখীন করেছিল, অনেক বড় পরীক্ষা। সেই পরীক্ষার কাছে আমার আপনার পরীক্ষা মোটেও পরীক্ষাই না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো মূসা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওগো মূসা, কালিমার দাওয়াত নিয়া ফিরআউনের কাছে যাও, কারণ ফিরআউন অনেক বড় সীমা লঙ্ঘনকারী, অবাধ্য গোলাম। আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, চলে যাও ফিরআউনের কাছে, সীমা লঙ্ঘনকারী ফিরআউনের কাছে চলে যাও, কালিমার দাওয়াত নিয়ে তার কাছে চলে যাও। সাথে সাথেই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি। আল্লাহ, আমি যে ফিরআউনের কাছে দাওয়াতে ইসলাম নিয়ে যাব, আপনি আমার বক্ষকে, আমার কলিজাকে আপনি বড় করে দেন, প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যে ফিরআউন, মিশরের বাদশা ফিরআউন, 400 বছর রাজত্ব করেছে। কয়শো বছর? জোরে বলেন না, কয়শো বছর? 400 বছর রাজত্ব করেছে। ওগো রব্বে কারীম, আমি যে ফিরআউনের কাছে যাব, এই জন্য আপনি আমার এই বক্ষকে আপনি প্রশস্ত করে দেন, কারণ তার কথা আমি দাওয়াতে ইসলাম দেওয়ার পরে সে আমাকে কটুবাক্য বলবে, ওই সময় আমার ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। আমি যদি অল্পতে রেগে যাই তাহলে আমি ঈমানের কাছে হেরে যাব। ওগো আল্লাহ, মানুষের কটুবাক্য আমাকে সহ্য করার ক্ষমতা আপনি দান করেন। ও মুসলমান, এই জন্য প্রত্যেকটা উলামা ইকরাম প্রত্যেক নামাজে নিজে নিজে পড়ে, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। উলামা ইকরাম এটা পড়ে। কেন পড়ে? আমরা তো মাদ্রাসা চালাই, মাদ্রাসা চালানোর জন্য যে সময় মানুষের কাছে যাই, ও ভাই মাদ্রাসার এতিমখানা আছে, মাদ্রাসার এতিমখানা লিল্লাহ বোর্ডে কিছু দান করেন, সদকা করেন।
আসাদাজা ইকরামদের ওজিফা দিতে হবে, রাতেব দিতে হবে, একটু সদকা করেন, মাদ্রাসায় কিছু দেন। ওই সময় এমন এমন কিছু কথা আমাদের কর্ণকুহরে আসে যেইগুলো সহ্য করতে যদি না পারতাম তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানি সন্তান আমরা হতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানি সন্তান। এই জন্য আমাদের গায়ের চামড়া অনেক মোটা, এই জন্য আমাদের গায়ের চামড়া অনেক মোটা। হাজারো গালি আলেম ওলামাকে দিলে আলেম ওলামা পাল্টা জবাব দেয় না। দেখেন না আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, দামাত বারাকাতুহুল আলিয়া হালাল ভাবে বিবাহ করে রিসোর্টে যাওয়ার কারণে 3-3.5 বছর তাকে জেলখানে আবদ্ধ করে রাখছে। দেখেন নাই আপনারা? কিসের জন্য? আজকে মামুনুল হক সাহেব যদি আমলিক পন্থী হতো তাহলে বহু আমলিকলার গলার উপরে কল্লা থাকতো না, বহু আমলিকলা শেষ হয়ে যাইত। কিন্তু মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের সেরেতাজ, আমাদের উস্তাদ তুল্য কয়জনকে গালি দিয়েছে জোরে বলেন না? কোনদিন শুনছেন একটা গালি দিছে? আপনাদের এই মাদ্রাসার মুহতামিম কাকে গালি দিয়েছে শুনছেন কোনদিন? এ মুসলমান, মাসআলা বলি, হাদিসে পাকের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 অবস্থায় মানুষের ঈমান থাকে না। কয় অবস্থায় জোরে বলেন? আরো জোরে বলেন, কয় অবস্থায়? 1 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন যেই লোকটা চুরি করতে যায়, চুরি পরের মাল নিজের মনে করে, যেই লোকটা চুরি করতে যায় আল্লাহর রাসূল বলেন চুরি করার ঠিক ওই মুহূর্তে ওই লোকটার ঈমান তার কাছে আর থাকে না। ওই লোকটার ঈমান তার কাছ থেকে চলে যায়, তার শরীর থেকে বের হয়ে উড়ান্ত অবস্থায়, ভাসমান অবস্থায় মহাশূন্যের ভিতরে ভাসতে থাকে। ও মুসলমান, চুরি করা শেষ যে সময় সেই স্থান ত্যাগ করে তারপরে তার ঈমান আবার ফিরে আসে। 2 নম্বর যে সময় মুসলমান জিনা করতে লিপ্ত হয়ে যায়, জিনা করতেছে ঠিক ওই মুহূর্তে, যত সময় জিনা করে ঠিক ওই মুহূর্তে তার ঈমান তার কাছে থাকে না। জিনা করা শেষ, পাক পবিত্র হওয়ার পরে তার ঈমানটা তার কাছে আসে। ও মুসলমান, 3য় অবস্থায় যদি কেউ কাউকে গালি মারে, শাতাম দেয়, শাতাম অন্যায় ভাবে যদি কেউ কাউকে গালি দেয়, এই জবান দিয়ে যদি মিথ্যা কথা উচ্চারণ করে, এই জবান দিয়ে যদি শাতাম উচ্চারণ করে, শাতাম গালি দেয়, বিভিন্ন অকাত্য ভাষায় যদি কেউ গালি দেয়, ফাহেশা কথা বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় তার ঈমান তার কাছে আর থাকে না, ঈমান চলে যায়। এই যে ঈমানটা চলে গেল, ওই সময় যদি কারোর মৃত্যু হয়ে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বেঈমান অবস্থায় ঈমান ছাড়া দুনিয়া থেকে গেল। জোরে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে গেল। এই জন্য বলি মুসলমান, জবান দিয়া কখনোই গালিগালাজ করবেন না, এটা আলেম ওলামা কখনোই করে না। আলেম ওলামার গায়ের চামড়া অনেক মোটা। আপনার গায়েও শক্তি আছে, আমার গায়েও শক্তি আছে, আপনারও জবান আছে, আমারও জবান আছে, আপনারও বেরেন আছে, আমাদেরও বেরেন আছে। আপনি যদি একটা কথা বলতে পারেন, আমি 1000 কথা বলার ক্ষমতা রাখি। ও মুসলমান, তারপরও হাজারো গালি যদি ওলামা ইকরামদেরকে দেয়, কোন ওলামা ইকরাম তার জবান দিয়ে অকথ্য ভাষায় কাউকে গালি দেয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মনে আসেনি? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রে, ও রব্বে কারীম, রব্বি ইশরাহ লি সাদরি, আমার বক্ষকে, আমার এই কলিজাকে আপনি প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ।
ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ দাওয়াতের কথা আপনি বলেছেন, এই দাওয়াতের কাজটা আমার জন্য আপনি সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা আলেম ওলামার শান, প্রত্যেকটা জিম্মাদারের শান, প্রত্যেকটা দাওয়াত ও তাবলীগের সাথীদের শান হলো যেই সময় ওই ভাই দাওয়াত ও তাবলীগের কাজে বের হয়ে যাবে, যেই সময় দাঁড়ে দাঁড়ে ঘুরবে, মানুষের কাছে যাবে, এক মসজিদ থেকে অন্য মসজিদে দাওয়াত দিতে যাবে, এক মহল্লা থেকে অন্য মহল্লায় যাবে, চিল্লার কাজে যাবে, 3 দিনের কাজে যাবে, অথবা এক ভাই আর এক ভাইকে দাওয়াত দিবে, সুন্নাত হলো যাওয়ার আগে এই আয়াতগুলো সে তেলাওয়াত করবে। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। পড়বেন তো ইনশাআল্লাহ। যদি মুখস্থ থাকে তো আপনারা পড়বেন, না মুখস্থ থাকলে আলেম ওলামার কাছ থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। যাই হোক, একবার যায় হযরতে মূসা নবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, একবার নয়, বহুবার বহুবার, অনেকবার, হাজার বার হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে দাওয়াতে ইসলাম দিয়েছে, কিন্তু ফিরাউন দাওয়াত গ্রহণ করে নাই। আরো বরংস কিভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষতি করা যায় সেই চেষ্টা আর ফিকিরে সদা সর্বদা সে মশগুল থাকতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে যেই সমস্ত লোকেরা মুসলমান হলো, তাদেরকে শত শত বছর ধরে তারা তাদের নির্যাতনের জিঞ্জিরের ভিতরে তারা আবদ্ধ করে রেখেছিল। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, স্মরণ করো ওই কথা যখন ফিরআউনের দলবল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবলকে, মুসলমানদেরকে বিভিন্ন নির্যাতন জুলুমের ভিতরে তারা আবদ্ধ করে রাখতো, তাদের ছেলে মেয়েকে তারা জবাই করত, স্ত্রীর কাছে রাত্রে যাপন করতে দিত না, অব্যাহতি দিত। এটা ছিল তাদের জন্য বড় বালা মুসিবত। আল্লাহ পাক এই সমস্ত বিষয় থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বানি ইসরাঈলকে আল্লাহ পাক নাজাত দিয়েছে। সুবহানাল্লাহ। শত শত বছর পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মতকে, ওই বানি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবলের ভিতরে রাখলেন। নির্যাতন সহ্য করতে 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 আর পারা যায় না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিয়েছে। বলতেছে, ওগো জিবরাইল, আমার দোস্ত আমার মূসাকে যে বলো রাতের আধারে যেন সে তার উম্মতদেরকে লইয়া লোহিত সাগর পাড়ি দিয়া যেন সে উপার চলে যায়। সুবহানাল্লাহ। মিশর ছেড়ে, তার মাতৃভূমি ছেড়ে সে যেন অন্যত্র হিজরত করে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিল, হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে লইয়া, ভারাক্রান্ত মন লইয়া, হৃদয় ভাঙ্গা এক বেদনা লইয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে লইয়া লোহিত সাগর পার হয়ে যাবে। রাতের অন্ধকারে রওনা শুরু করে দিল। যাওয়ার পরে লোহিত সাগরের একেবারে কিনারায় চলে গেছে। যাওয়ার পরে শবে সাদিকের পরে হঠাৎ করে ফিরআউনের গোয়েন্দা বিভাগের লোক ফিরআউনকে খবর দিল, ওগো ফিরআউন, ওগো আমাদের বাদশা নামদার মূসা তো তার দল বল ভাগা শুরু করছে, সে তো পলায়ন করে চলে যাইতেছে, তাকে ধরা দরকার। ও মুসলমান, ফিরআউন একটা মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে সে তার দলবল লইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার উপক্রম হওয়ার জন্য দৌড়ানো শুরু করলো। তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম বলেন, এই যে ফিরআউন তার দলবল লইয়া চলা শুরু করলো,
তার ওই সাঙ্গ পাঙ্গ ছিল, তার দলের ভিতরে 6 লক্ষ লোক ছিল। কয় লক্ষ? আপনাদের এই সৈয়দপুরে কয় লক্ষ লোক আছে? 6 লক্ষ বিশাল বড় বাহিনী লইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার কওম, তার উম্মতকে ধরার জন্য তারা রওনা দিল। ও মুসলমান, ঈমানের কি পরীক্ষা দেখেন। রাতের আধার কেটে যাওয়ার পরে সূর্যের আলোকবর্তিকা যে সময় সারা পৃথিবীকে ঘিরে ফেলায়, দূর দূরান্ত থেকে লোকজন দেখা যায়, ঠিক সেই মুহূর্তে দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা অবলোকন করলো। ওই যে দূর থেকে দেখা যায় ফিরাউন তার দলবল লইয়া আমাদেরকে ধরতে আসতেছে। এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকজন সবাই লোহিত সাগরের পাড়ে দাঁড়িয়ে আছে। যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো স্টিমার নাই, কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, কোনো ফেরি নাই, কিছুই নাই। যাবে কিভাবে, পার কিভাবে হবে? ঠিক এই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা বলতেছে, ফালাম্মা তারা আল জামান, যে সময় উভয় দল একেবারে চোকাচোকি হলো, একেবারে দেখা দেখি কমপ্লিট, ঠিক এই মুহূর্তে কলা সাহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বলতেছে, ওগো মুসা, ইন্না লামুদরাকুন, আরে আমরা তো ধরা পড়ে গেছি। আমরা কি পড়ছি? আমরা তো ধরা পড়ছি। বলেন তো দেখি এই সময় অবস্থাটা কেমন হবে? 6 লক্ষ বিশাল বড় বাহিনী, প্রত্যেকটা লোক সশস্ত্র, সবার কাছে অস্ত্র আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কাছে কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই, আছে ঈমানের শক্তি ছাড়া আর কিছুই নাই। বলেন তো দেখি এই মুহূর্তে কত বড় ভয় প্রত্যেকটা মুমিনের অন্তরের ভিতরে ছিল। একে অপরে বলা বলি করে, ওগো মুসা, ফিরাউনের জিনজিরের ভিতরে আবদ্ধ ছিলাম, তার অত্যাচারের ভিতরে আবদ্ধ ছিলাম, ভালোই তো ছিলাম, কিন্তু এখন তো সামনে বিশাল বড় সমুদ্র, লোহিত সাগর, পিছনে মুসা পিছনে ফিরাউনের দলবল, এখন তো মরা ছাড়া আর কোনো গতি নাই। আমরা মাঝে মধ্যে বলি না, ভাই মরিয়েই গেছিলাম আজকে, বলি না আমরা মাঝে মধ্যে? মানে এমন এমন অ্যাক্সিডেন্টের সম্মুখীন অনেক সময় আমি আপনি হই, আমাদের বলার বাচন ভঙ্গি কেমন যেন এরকমই হয়, আমরা মরিয়েই গেছিলাম, তাই না? অনেক সময় ছোট ভাইকে অন্যত্র কোন মানুষ তাকে আঘাত করেছে, আঘাত করার পরে ছোট ভাই দৌড়াইয়া বড় ভাইয়ের কাছে এসে বলে, বড় ভাই আমাকে আজকে মেরেই ফেলছে, যদি আমি না আসতাম মেরেই ফেলতো। বড় ভাই বলে, কি হয়েছে? কই অমুক জায়গায় 10-15 জন মিলা আমাকে আঘাত করছে। বড় ভাই এখন মরিয়া হয়ে যায়, ছোট ভাইয়ের আঘাতের প্রতিশোধ কিভাবে নেবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা বলে, ওগো মুসা, এতদিন ফিরাউনের জিনজিরের ভিতরে আবদ্ধ ছিলাম, তার গোলামি আর আমরা মেনেই তো নিছিলাম, ভালোই ছিলাম, এখন তো মরা ছাড়া আমাদের কোনো গতি নাই। ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বিশ্ব নেতা, প্রত্যেকটা পয়গম্বর তার উম্মতের এক মহান নেতা। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার আপনার নেতাকে, জোরে বলেন না আমার আপনার নেতাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার আপনার নেতা। নেতা তো মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, কিন্তু দাড়ি চাচাকে ভোট দি কিভাবে? ও মুসলমান, এবার তো ধরা পড়ে গেছে। নেতা মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিন্দুকে ভোট কিভাবে দি, নাস্তিককে ভোট কিভাবে দি, মহিলাকে ভোট কিভাবে দি, অথচ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, যেটা বলতেছিলাম, প্রত্যেকটা উম্মতের জন্য তার নবী শ্রেষ্ঠ নেতা,
শুধু নেতা হলে চলে না, আর নেতার কথা যেরকম কাজ সেরকম হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। নেতা যদি অট্টালিকার উপরে থাকে আর প্রজারা যদি সব বট গাছের তলায় থাকে, সে কি নেতা হওয়ার যোগ্য? জোরে বলেন, নেতা হওয়ার যোগ্য? নেতা সামনে ঠেলে দিয়ে বুলেট আর বোমার সম্মুখে জনগণ, হাজার হাজার জনগণ শহীদ হয়ে কবরে চলে যায়। দুই দল মারামারি লাগছে, নেতারা গোপনে বৈঠক করে আর জনগণের রাজপথে মারকে হুয়ে পড়ে। এ কেমন নেতা? জোরে বলেন। ওগো মুসলমান, কিন্তু নবীরা কিন্তু এরকম ছিল না। এই জায়গায় যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ দিয়ে যদি আমাদের এই অঞ্চলের কোন নেতা হতো, কি করতো বলেন তো দেখি? দৌড়াইয়া গুল্লি দিয়ে আইসে ফিরআউনের পা জড়াই ধরতো, ভাই যা করছি ভুল করছো ওই করে মেরে ফেলা, ওরা আমারে নিয়ে আইসে। আজকের সমাজ ব্যবস্থা তো এরকম। এজন্য মুসলমান হাঁটতে হবে বিড়ালের মতো। কার মতো? গর্জন দিতে হবে বাঘের মতো। বিড়াল যে সময় হাঁটে খুব সাবধানতার সহিত হাঁটে। ইন্দুর যে সময় ইঁদুরকে সে পাকড়াও করবে, দেখবেন এমন ভাবে সে ভাব ধরে হাঁটে, এমন মশানে হাঁটে, আপনি যদি তার দিকে কান লাগিয়ে শুনতে যান তার পায়ের আওয়াজ আপনি শুনবেন না, এমন ভাবে। এই জন্য মুসলমান সতর্কতার সহিত হাঁটবে। যাকে নেতা মানবে সে কেমন নেতা এটা যাচাই করে তারপরে নেতা মানবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ফরিদপুরের মুসলমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা বলে, ওগো মুসা, ওগো পয়গম্বর, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন, সংক্ষিপ্ত মাত্র দুইটা কথা। ক্বালা কাল্লা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কাল্লা, কখনো নয়। কি বলেন? পিছনে দেখা যাচ্ছে ফিরাউনের দলবল 6 লক্ষ লোকের বিশাল বড় এক বহর দেখা যায়, আর মুসা আলাইহিস সালাম বলে কি? কাল্লা। আরবি গ্রামার অনুযায়ী কাল্লা ওই শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় যেই শব্দ, যেই সমস্ত জিনিস কোনোদিন হবার নয়, ঠিক সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে কাল্লা শব্দ ব্যবহার হয়। যেটা দুর্লভ বিষয়, গরাবাত, আরবিতে বলা হয় গরাবাত, যেটা দুর্লভ বিষয়, যেটা কশ্চিন কালের জন্য হতে পারে না, সেই সমস্ত বিষয়ের শুরুতে ব্যবহার হয় কাল্লা। হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো লা শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু লা তিনি ব্যবহার করে নাই। তিনি বলে নাই না, এটা বলে নাই। তিনি বলছে, ওগো আমার কওমের লোক, ঘাবড়ানোর কোনো চিন্তা নাই, কোনো পেরেশান হওয়ার কোনো চিন্তা নাই। কাল্লা, কখনো না। আরে এখনো ধরা পড়ি নাই, পড়বো না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। আরো জোরে পড়েন না আল্লাহু আকবার। হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আমার কওমের লোকেরা, ধরা আমরা পড়ি নাই, পড়বো না। কারণ কি? কারণ কি? ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার প্রভু আমার সাথে আছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমার প্রভু আমার সাথে আছে। সায়াহদিন, অচিরেই, এখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন একটা পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো। ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো মুসা, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে এই সমুদ্রের উপরে একটা আঘাত করো। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। ফাকানা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। সাথে সাথেই সমুদ্র ফেটে কয়েকটা রাস্তা বের হয়ে গেল।
তাফসিরের ভিতরে আসছে কয়েকটা, আবার কোন কোন জায়গায় লেখছে একটা রাস্তা হয়ে আসলো অথবা কয়েকটা রাস্তা, যেই রাস্তা পাহাড়ের মতো দুই সাইডে দেওয়ালের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। টনটনে রাস্তার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমদেরকে করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও মুসলমান, রাস্তা হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও গো মুসা, এই রাস্তা পার হয়ে চলে যান, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে চলে যান। সংক্ষেপে বলি, অনেক বড় ঘটনা বলার আমার সুযোগ নাই। হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে চলে গেলেন। ঠিক সেই মুহূর্তেই তারা পার হয়ে চলে যাওয়ার পরে ফেরাউন তার দল বল লইয়া ওই রাস্তা পার হওয়া শুরু করলো। ও মুসলমান, বলেন তো দেখি, এই রাস্তা কি ফেরাউনের জন্য করা হয়েছে নাকি মুসলমানের জন্য? আরো জোরে বলেন, কার জন্য করা হয়েছে? মুসলমানের জন্য। মুসলমান কিন্তু ইমানের বলে বলিয়ান হইয়া, ইমানের বিশাল বড় এক পরীক্ষা দিয়া আজমানার ভিতরে পরীক্ষার ভিতরে দিয়া তারা পাশ কইরা জিপিএ 5 গোল্ডেন পাইয়া লোহিত সাগর পার হইয়া তারা চলে গেল। এদিকে ফিরাউন তার দলবল লইয়া সাগরের মাঝখানে যে সময় গেল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা জিবরাইলকে বলে, ওগো জিবরাইল, পানিকে বইলা দাও, পানি যেই রকম ছিল যেন ঠিক সেই রকম হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে না, সায়াহাদিন, আল্লাহ অচিরেই পথ দেখাবে। কিরকম পথ দেখালো? এর থেকে আর ভালো পথ হয়? এই জন্য ঈমান যারা গ্রহণ করেছে, ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। ও মুসলমান, ঠিক সেরকমই পরীক্ষা আমাদের নবীও জীবনে কম দেয় নাই। আমাদের নবীও মাতৃভূমি যে সময় ত্যাগ করলো, হিজরত করলো। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করা শুরু করলো তার দোস্ত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া। গারে সোয়ারের ভিতরে যে সময় থাকলো, থাকার সময় আবু জাহেলের চেলাপেলারা, সাঙ্গপাঙ্গ কাফেরের বাচ্চা কাফেরেরা আল্লাহর রাসূলকে ধরার জন্য আল্লাহর রাসূল যেই গুহার ভিতরে অবস্থান করতেছিলেন, ঠিক সেই গুহার কাছে কাছে চইলা গেছে। ছিদ্র দিয়া কাফেরদের পা দেখা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান অবস্থায় আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বোধহয় ধরা পড়ে গেছি। কে বলে? জোরে কন্যা, কে বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরের বাচ্চাদের পা দেখা যায়, তারা যদি একটু নিচে হয় তাহলে ধরা পড়ে গেছি। সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রতি কত ইয়াকিন আর বিশ্বাস ছিল, কত দৃঢ়তার সহিত আল্লাহর প্রতি বিশ্বাস তাদের ছিল, তাওয়াক্কুল ছিল। আল্লাহ রাসূল বলে, লা তাহজান, ওগো আমার বন্ধু, ও আমার দোস্ত, তুমি পেরেশান হইও না, তুমি চিন্তিত হইও না, তুমি চিন্তা কইরো না, কোনো প্রকারের ঘাবড়ানোর কোনো দরকার নাই। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয়ের সঙ্গে আছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, তার সাহাবা ইকরাম যার শানে, যার কাছ থেকে কালিমাতুত তাওহীদ পড়ে যারা মুসলমান হয়েছে, তাদেরও জীবনে কম পরীক্ষা দেওয়া লাগে নাই, বহু পরীক্ষা তাদের জীবনে দেওয়া লাগছে। ঈমান গ্রহণ করার কারণে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে তাদেরও পরীক্ষা দিয়ে সেখান থেকে বেঁচে আসা লাগছে। ও মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দুনিয়াতে নাই। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চলতেছে।
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অর্ধ জাহানের বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সারা পৃথিবী জুড়ে মুসলমানদের যুদ্ধ করতে করতে বিভিন্ন রাষ্ট্রকে মুসলমানদের দখলে আনার প্রয়াস চলতেছে। বিভিন্ন জায়গায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে যুদ্ধের জন্য প্রেরণ করে। ঠিক ওই মুহূর্তে হযরত শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আসারে সাহাবা নামক কিতাবের ভিতরে উল্লেখ করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 300 সাহাবী দিয়া 300 সৈন্য দিয়া রোম দেশে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কোন দেশে? জোরে বলেন না, কোন দেশে? রোম দেশে পাঠায় দিছে হযরতে ওমর। দলের সৈনিক হলো সিফা সালারের দায়িত্ব পাইছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় 300 লোকের বিশাল বড় এক বহর লইয়া চলে গেলেন। যাওয়ার পরে ঘটনাক্রমে রোমক সম্রাটের সিফা সালারের তাদের সৈনিকদের কাছে এরা আটক হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দলবলকে আটক করে ফেলছে। রোমক সৈন্যরা আটক করে বাদশাহ নামদারের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাদশাকে বলে, ওগো বাদশাহ, মক্কা মদিনা থেকে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত লোকদেরকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য এদেরকে পাঠাইছে। আমরা ধরে এই যে আপনার কাছে নিয়ে আসছি। রোম সম্রাট বলে, ওই 300 জনকে কয়েদ করো, জেলখানায় আবদ্ধ করো, আর তাদের যে সম্রাট, তাদের যে সিফা সালার যে আমির, তাকে আমার সম্মুখে নিয়ে আসো। যেই রকম কথা, যেই রকম হুকুম, সেই রকম কাজ। সাথে সাথেই 300 জনের বিশাল বড় বাহিনীকে জেলের ভিতরে আবদ্ধ করার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমক সম্রাটের সম্মুখে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট এখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ঈমানের পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার শুরু হয়ে গেছে। রোম সম্রাট বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, জীবন ভরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের উপরে চললা, কিন্তু কি পাইছো? আমাকে বলো না, কি পাইছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা চুপ করে বসে আছে। রোম সম্রাট বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি অফার দিচ্ছি, অফার। এই অফার যদি তুমি গ্রহণ করো, তাহলে আমার যেই বিশাল বড় রাজত্ব, এই বিশাল বড় রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমাকে লিখে দিব। বিশাল বড় রাজত্ব। রোম দেশ কেমন দেশ ছিল সেই জামানায়? এই জামানায় আমেরিকা যেরকম, ঠিক সেই জামানায় রোম সেরকম। এই জামানায় রাশিয়া যেরকম, ঠিক সেরকম ওই জামানায় রোম। ও মুসলমান, এই জামানায় যেরকম ভাবে আমেরিকার বিরুদ্ধে কোনো দুদু কথা বলতে পারে না, কোন লোক কথা বলার কোনো সুযোগ নাই। হোক সেটা ইন্ডিয়া, হোক সেটা চায়না, হোক সেটা আমাদের বাংলাদেশ, হোক সেটা মায়ানমার, হোক সেটা অন্য কোন রাষ্ট্র। এখন যেরকম ভাবে আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না, কলম উঠানো যায় না, রাশিয়ার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না,
হাজারো যদি আপনাকে মারে তারপরও আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনার বাক শক্তি কেড়ে নেওয়া হয়েছে, রুদ্ধ করে দেওয়া হয়েছে। ও মুসলমান, ঠিক ওই জামানায় রোম দেশটাও ঠিক ওরকম ছিল। তাদের বিরুদ্ধে কারোর কোনো কথা বলার কোনো সাহস ছিল না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রসুলের ঔরাস, আল্লাহ রসুলের ওয়ারিসিন যারা, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম যারা রসুলের কাছে কালিমা পড়া যারা মুসলমান হয়েছে, ওই সমস্ত মানুষরাই রোম সম্রাটের বিরুদ্ধে কথা বলতো। আরে মুসলমান তো এরকম হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার দিছে, ও আব্দুল্লাহ, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছেড়ে যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার এই রোম দেশের অর্ধেক দেশ আমি তোমাকে লিখে দিব, আর আমি মৃত্যুবরণ করার পরে বাকি অর্ধেকও তোমার হয়ে যাবে। কত বড় উপহার! আপনাকে তো শুধু মেম্বারের নমিনেশন দিয়ে আপনার ঈমান কেড়ে নেয়। এ মুসলমান, চেয়ারম্যানের নমিনেশন দিয়ে ঈমান কেড়ে নেওয়ার বিশাল বড় এক ষড়যন্ত্র, যে যার উপযুক্ত না তাকে সমাজের ভিতরে বসে দেওয়া হয়েছে। ও মুসলমান, খায় গাঁজা, তারপরে সে হয়েছে চেয়ারম্যান। কি খায়? রাত ভরে গাঁজা টানে চেয়ারম্যান হয়েছে, বিড়ি খায় চেয়ারম্যান হয়েছে। জানেন আপনারা ঘটনা? আমার জানা আছে। আমরা তো দেশ বিদেশ ঘুরি, বহু জানা আছে আমাদের। সুদখোর হয়েছে চেয়ারম্যান, হয়েছে এমপি, হয়েছে মন্ত্রী। ও মুসলমান, যেই সমাজের চেয়ারম্যান হলো গাঁজাখোর, ওই সমাজের মানুষের হেদায়েতের পথ কোন ভাবে আসবে? ও মুসলমান, এটা কিয়ামতের সর্ববৃহত্তম একটা আলামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যার উপযুক্ত না তাকে সেই জায়গায় বসানো, এটা হলো কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত। সম্মানিত মুজাহিদ, যেটা বলতেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশাল বড় এক উপহার দেওয়ার জন্য অফার দেওয়া হলো। ওগো আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম যদি তুমি ছেড়ে, ইসলাম যদি ছেড়ে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে এই রোম দেশের অর্ধেক তোমাকে লিখে দিব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো চুপ করে আছে, কোনো কথা বলে না। হযরত আব্দুল্লাহকে পুনরায় আবার বলা হলো, আগো আব্দুল্লাহ, তুমি চিন্তা করতেছ যে এইখান থেকে যদি তোমাকে অর্ধেক লিখিয়েও দেওয়া হয়, তুমি এইখান থেকে চলে যাওয়ার পরে তুমি মুখ দেখাবে কি করে? তোমার সমাজের লোকের কাছে মুখ তুমি কিভাবে দেখাবে? এইটা যদি তুমি চিন্তা করো, তাহলে আব্দুল্লাহ তোমাকে আমি বলি, আমার একটা রূপসী কন্যা আছে, একটা সুভাষিনী কন্যা আছে, অসূর্য পশ্যা, সুখে আসেনি সুভাষিনী, অসূর্য পশ্যা একটা কন্যা আমার আছে। চেহারার কোনো ঘাটতি তার ভিতরে কমতি নাই, জামালিয়াতের কোনো কমতি তার নাই, অনেক উসলাম্বা, শরীরও অনেক ভালো। ওগো আব্দুল্লাহ, ঈমান যদি তুমি ত্যাগ করো, তাহলে আমি আমার ওই কন্যার সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে এই রাজ দরবারে তোমাকে রেখে দিব। নাউজুবিল্লাহ। জোরে পড়েন না, আরো জোরে পড়েন না, নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এখন বলতেছে, ও রোমের কুকুর, শুধু এই রোম দেশের মালিকানা নয়, আতাইতানি মুলকা জামিআল আরব, যদি এই আরব উপমহাদেশের সমস্ত রাজত্ব যদি আমাকে দিয়ে দেওয়া হয়,
শুধু আরব দেশের রাজত্ব নয়, সারা পৃথিবীর সমস্ত রাজত্ব যদি আমাকে দিয়ে দেওয়া হয়, তারপরেও আমি আব্দুল্লাহ বলতেছি আল্লাহর রসুলের ইরজিউ দ্বীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাত আইন, আমি এক পলকের জন্য হলেও আল্লাহর রসুলের ধর্ম থেকে আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। আরজিউ মিন দ্বীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাত আইন, এক পলকের জন্য লামহা বলা হয় একটা পলক, তরফুন এই যে আমরা পলক মারি না চোখে, একটা পলকের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম থেকে আমি পিছপা হব না। ও গরমের কুকুর, সারা পৃথিবী দিয়ে দিলেও আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। এইটা বলার সঙ্গে সঙ্গে রোম সম্রাট জেলারকে হুকুম দিল, গো জেলার আব্দুল্লাহকে নিয়ে জেলখানায় আবদ্ধ করা হোক, তাকে খানা পিনা কিছুই দিব না, কিন্তু খেয়াল রাখবা একেবারে মুমূর্ষু মুহূর্ত যে সময় হবে ঠিক সেই মুহূর্তে তাকে কিছু জীবন বাঁচানোর জন্য খাবার দিবা। দেখি কি করা যায়। স্টেপ বাই স্টেপ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কঠোর হওয়া শুরু করলো। এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে আবদ্ধ করা হলো। আবদ্ধ করার পরে 7 দিন হয়ে গেছে, একে একে 7 দিন অতিবাহিত হয়ে গেছে, কোনো খানা দানা হযরত আব্দুল্লাহকে দেওয়া হয় না। ও মুসলমান, আজকে কালিমা তো আমি আপনি ঘরে শুয়ে পড়ে পাইছি। আজকে যে মুসলমান দাবি করি, এই মুসলমান তো একেবারে কোনো প্রকারের মেহনত ছাড়াই পেয়েছি। এই জন্য কদর হয় না ইসলামের, এই জন্য কালিমার কোনো কদর আমার আপনার কাছে নাই। আজকে যদি সাহাবাদের মতো এত বড় মুজাহাদা করে, এত বড় পরীক্ষা দিয়ে যদি কালিমা গ্রহণ করা লাগতো, তাহলে সারা পৃথিবী না, এইরকম 10টা পৃথিবী যদি আমাকে আপনাকে দেয়া হতো, তারপরও ঈমান হারা হয়তো আমরা হতাম না। ও মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, দাদি মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান। মায়ের গর্ভ থেকেই মুসলমানিত্ব নিয়ে দুনিয়ার ভিতরে আসছি, এই দিক দিয়ে আমরা মুসলমান, কিন্তু কোনো মেহনত আমার আপনার করা লাগে নাই। ও মুসলমান, আমাদের পূর্বপুরুষ এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে এত সাহাবে ছিল, মাল্টার দ্বীপের ঘটনা জানেন না? হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমানের পরীক্ষা তারা দিয়েছে। ব্রিটিশরা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে মাল্টার দ্বীপে বন্দী করছে। মাল্টার দ্বীপে বন্দী করার পরে ওযু করার জন্য পানি দেয় না, নামাজ পড়বে পানি দেয় না, খাবার নাই, কিছু নাই। কাফেরের বাচ্চা কাফেররা বলে তার দাড়িটাকে কেটে ফেলো। যেই সময় দাড়ি কাটতে যায়, হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওগো কাফেরেরা, ওগো আমার ভাইরা, কলিজাটা কেটে ফেল, কিন্তু রাসূলের সুন্নাতের মধ্যে আঘাত করিস না। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমাদের পূর্ববর্তী দেওবন্দ মাদ্রাসার ছাত্র হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ঈমানের পরীক্ষা তারা দিয়েছে, কিন্তু আমি আপনি কি করি? ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে আবদ্ধ করা হলো। একে একে 7 দিন চলে যায়, 7 দিন কোনো খাবার দেয় না। হযরত শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 7 দিন পরে জেলার উকি মেরে দেখে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে যাওয়ার উপক্রম, মুমূর্ষ অবস্থায়, শরীরে কোনো শক্তি নাই, কাত হয়ে শুয়ে আছে জেলখানার ভিতরে। ও মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলার ডাক দেয়। ডাক দেওয়ার পরে বলতেছে, ওগো আব্দুল্লাহ, সজাগ আছনি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ ভাই, আমি সজাগ আছি, কিন্তু 7 দিন যেই লোকটা না খায়, কথা বলার শক্তি তার গায়ে থাকেনি। জোরে বলেন না, আরো জোরে বলেন না, শক্তি আসেনি। আমাদের সামনে রোজা আসতেছে,
16-17 ঘন্টা না খেয়ে থাকি, তাই শেষ বেলায় মনে হয় যে শেষ হয়েই গেলাম। ও মুসলমান, গত বছর মাদ্রাসার কাজের জন্য ঢাকা গেলাম। ঢাকা যাওয়ার পরে দিন ভরে মাদ্রাসার কাজের জন্য এদিক সেদিক ঘোরাফেরা করতেছিলাম। মাদ্রাসার মহল্লার যে সমস্ত লোকেরা, মাদ্রাসার এলাকার যে সমস্ত লোকেরা ঢাকা থাকি, তাদের সঙ্গে সাক্ষাতের জন্য গেলাম গত বছর। ও মুসলমান, সকাল ফজরের নামাজের পর থেকে ঘোরা শুরু করলাম। 3টার পরে আমার কাছেই মনে হচ্ছে হয়তোবা আমি আর দুনিয়ায় থাকবো না। প্রখর রোদ এবং টাউন এলাকায় তো আপনারা জানেন যানজট বেশি এবং সব সময় গাড়ি ঘোড়া চলে, তো এই জন্য গরম হাওয়া বেশি, ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি আছে। দিন ভরে হাঁটতেছি আর এই কষ্টের কারণে, গরমের কারণে আমার এমন লাগতেছে যে আমি যদি এখন পানি পান না করি আমি মরে যাব, আমার কাছে এরকম মনে হচ্ছে। ও মুসলমান, যেটা বলতেছিলাম এটা তো মাত্র 8-10 ঘন্টার ব্যাপার। বাইতুল মুকাররমে গেলাম আমার সহকারী এক শিক্ষককে লইয়া। আমার ওই শিক্ষককে বলতেছে, ও শিক্ষক চলো যাই বাইতুল মুকাররমে যাই, আমার আর ভাল লাগতেছে না, খুব ক্লান্ত লাগতেছে, হয়তোবা আমি পড়েও যাইতে পারি। ও মুসলমান, বাইতুল মুকাররমে যাওয়ার পরে সেইখানে একটু গোসল করলাম, ওযু ইস্তেনজা সেরে গোসল করলাম। গোসল করার পরে মোটামুটি একটু ভালো লাগা শুরু করলো। এরপরে মাদ্রাসার কাজে আবার লেগে গেলাম। তারপর রোজা তো ভাঙিনি, মুসাফির অবস্থায় রোজা ভাঙা জায়েজ আছে, তারপরও ভাঙিনি। ও মুসলমান, যেটা বোঝাইতে চাইলাম এটা তো মাত্র 8, 10, 16, 15 ঘন্টার ব্যাপার। এতটুকু সময় যদি আপনি সহ্য করতে না পারি, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 60টা দিন কোন জিনিস কোনো কিছু খায় না, তাকে খাইতে দেওয়া হয় না। ও মুসলমান, খাইতে না দিলে জেরাল বলে, ওগো আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনি সজাগ আছেননি? আব্দুল্লাহ ইবনে হুযাফা মুমূর্ষ অবস্থায়, কাতর অবস্থায় কাঁদনো শব্দের সহিত বলল, ওগো জেলার, হ্যাঁ আমি সজাগ আছি। এই কথাটা বলার সাথে সাথেই জেলার বাদশার কাছে চলে আসছি। ওগো বাদশাহ, ওগো রোম সম্রাট, আব্দুল্লাহ তো মুমূর্ষ মুহূর্ত, এখন যদি তাকে খানা না দিই আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাইতে পারে, বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। ওগো বাদশাহ, তাকে খাবার দেওয়া দরকার। বাদশাহ বলল, আচ্ছা ঠিক আছে, তাকে খাবার দাও, কিন্তু খাবার দিবা হলো শুকরের গোশত, আর দিবা পানি, মদ মিশানো পানি দিবা তাকে খাইতে। নাউজুবিল্লাহ, জোরে পড়েন না, আরো জোরে পড়েন না, নাউজুবিল্লাহি মিন যালিক। তাকে মদ মিশানো পানি দিবা, শুকরের গোশত দিবা। হযরত আব্দুল্লাহ, হযরতে শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুকরের গোশত, মদ মিশানো, খামার মিশানো পানি লইয়া জেলার যে সময় বলে, ওগো আব্দুল্লাহ তোমার জন্য আমি খানা নিয়ে আসছি, এই যে খানা নাও, খানা খাও। বলতেছে আচ্ছা দেন, তাই খানা খাই। বলে কি খাবার? কয় শুকরের গোশত আর মদ মিশানো পানি। সাথে সাথেই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বলিয়ান হইয়া হুঙ্কার দিল, ও কাফেরের বাচ্চা, কাফের, না খাইতে খাইতে যদি এই দুনিয়া থেকে আমার জান দিয়ে দেওয়া লাগে, যদি আমার শহীদ হওয়া লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে আমি বিচলিত হব না, আমি সরে যাব না। ঈমানের পরীক্ষা আমার যত দেওয়া লাগে ততই দিব। কিন্তু রোম সম্রাটকে বল, আব্দুল্লাহ এই পচা গান্ডা খাবার খায় না। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। রোম সম্রাটের কাছে গিয়ে বলা হয়, ওগো রোম সম্রাট, আব্দুল্লাহ তো খাবার খায় না। একটু আগে দেখলাম সে কথা বলতে পারে না। যেই সময় তাকে হারাম খাবার খাওয়ানোর চেষ্টা করা হলো, মনে হলো তার থেকে শক্তিশালী কোন নওজোয়ান এই পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় জন নাই। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খায় নাই। স্টেপ বাই স্টেপ রোম সম্রাট বলতেছে, আচ্ছা ঠিক আছে, ফাসাদ বা মান, পানি গরম করে দেওয়া হোক। অত অন্য রেওয়াতে আসে তেল গরম করা হোক। তেলের ভিতরে
আব্দুল্লাহকে ফেলানো হবে, অথবা আব্দুল্লাহর অন্য কোন সাথীদেরকে সেখানে ফেলানো হবে। এক পর্যায়ে তেল গরম করা হলো। ওগো মুসলমান, টকবগে তেল জ্বলতেছে, টকবক 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 করতেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারে না, 7 দিনের ক্ষুধা তার পেটে, হাঁটতে পারে না। দুইজনের কাঁধে ভার কইরা সিংহাসনের মধ্যে আনা হলো। আনার পরে রোম সম্রাট বলতেছে, ওগো আব্দুল্লাহ, এখনো সময় আছে, যদি ঈমান ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলেই তোমাকে নাজাত দেওয়া হবে, জীবিত বেঁচে থাকতে পারবা। হযরত আব্দুল্লাহ বলে, না, জান যাবে, কিন্তু কশিনকালের জন্য আমি ঈমান ছাড়তে পারি না। জান চলে যায়, যাক, ঈমান ছাড়ার কোনো সুযোগ নাই। রোম সম্রাট রাগান্বিত হইয়া জেলারকে বলল, আচ্ছা, জেলখানায় যে 300 লোক আছে, ওইখান থেকে 2 জন লোক নিয়ে আসো, 2 জনকে তেলের ভিতরে নিক্ষেপ করা হোক। এক পর্যায়ে শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 জনকে তেলের ভিতরে নিক্ষেপ করা হলো। তেলের ভিতরে নিক্ষেপ করার পরে নিমিষের মধ্যেই সে শেষ হয়ে গেল। শহীদ হইয়া আল্লাহ পাকের জান্নাতে তারা চলে গেল। তাদের হাড্ডিগুলি তেলের উপর ভাসমান অবস্থায় চলতেছে। সুবহানাল্লাহ। সাথে সাথেই তারা জান্নাতে চলে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে দেখে ক্রন্দন করতেছে। আর রোম সম্রাট চিন্তা করে, হয়তোবা এখন কাজ হলেও হতে পারে, যেহেতু সে কান্না করতেছে, মৃত্যুকে হয়তোবা ভয় পাইতেছে। ও মুসলমান, কোন মুমিন মৃত্যুকে ভয় পায় না, কোন মুমিন সাকরাতে মাউতকে ভয় পায় না। তিরমিজি শরীফের হাদিস 2য় খণ্ডের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাজান, দুনিয়ার ভিতরে সন্তান যেরকম ভাবে তার মায়ের কোলে শুয়ে পড়ে ঘুমায় যায়, সন্তান যেরকম তার মায়ের কোলে ঘুমায় যায়, সন্তান টের পায় না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্য থেকে যে সময় ইমানদারেরা, দুনিয়ার মধ্য থেকে ইমানদারদেরকে যে সময় শহীদ করে দেওয়া হয়, ওই সময় ওই ইমানদারেরাও টের পায় না, মৃত্যুর কি যন্ত্রণা তারা টের পায় না। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে একে অপরকে একটা সিমটি কাটলে যে যতটুকু ব্যথা লাগে, অতটুকু ব্যথাও কোনো শহীদরা পায় না। হতে পারে বুলেটের আঘাতে সে দুনিয়া থেকে চলে যাবে, হতে পারে তরবারির আঘাতে তাকে শেষ করে দেওয়া হতে পারে, হতে পারে বল্লমের আঘাতে তাকে শেষ করা লাগতে পারে, তারপরও ওই সমস্ত ইমানদারেরা ভয় পায় না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, ও সম্রাট, আমি কান্না করি এই জন্য মরার ভয় তো নয়, আমাকে শহীদ করে দেওয়া হবে এই জন্য আমি কান্না করি না। আমি কান্না করতেছি এজন্য, আল্লাহ তো আমার জীবন মাত্র একটা দিয়েছে, এই রকম জীবন যদি হাজার হাজার দিত, আমি হাজার হাজার ঈমানকে বাঁচানোর জন্য আমি নিজেকে শহীদ করে দিতাম। সুবহানাল্লাহ। হাজার হাজার জীবন যদি আমাকে দেওয়া হতো, আমি এইভাবে আল্লাহর রাস্তায় আমি আমার জীবনকে বিলিয়ে দিতাম। ও মুসলমান, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা কখনো ফরজ হয়ে যায়। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে সবথেকে বেশি ভালোবাসি যারা আমার রাস্তায় যুদ্ধ করে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে, যারা কালিমার পতাকাকে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে উদ্দিন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যারা আমার রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে যারা যুদ্ধ করে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে সবথেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে রোমক সম্রাট বলে, ওগো জিলার, হযরত আব্দুল্লাহ
আব্দুল্লাহকে তেলের ভিতরে ফেলানোর কোনো দরকার নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। যারা বুদ্ধিমান তারা অল্পতেই বুঝে যায়। আল আকিলু তাকফিহিল ইশারা, যারা বুদ্ধিমান তারা ইশারাই বোঝে। ও মুসলমান, সে তো একজন বাদশাহ। বাদশাহ চিন্তা করতেছে সব সময় আমার হুকুমতকে প্রতিষ্ঠিত করাটাই আমার জিত নয়। এখন যদি আমি আব্দুল্লাহকে তেলের ভিতরে ফেলাই তাহলে তার ইমানের কাছে আমি হেরে যাব। অতএব আমি হারতে পারি না। আব্দুল্লাহকে তেলের ভিতরে ফেলানোর কোনো দরকার নাই। ও গো মুসলমান, ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের শানে নুজুল হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। নওজোয়ান ওরকম বাদশা নামদার বিভিন্ন কাইফিয়াত অবলম্বন করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারল না, শহীদ করতে পারল না। হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছে, ওগো বাদশাহ, আমাকে মারার একটা উপায় আছে, একটা পন্থা আছে, পদ্ধতি আছে। আমি যদি ওইটা বলি আর আপনি যদি পালন করেন তাহলে আমাকে হত্যা করা যাইতে পারে, তাহলে আপনি আমাকে শহীদ করতে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো বাদশাহ, বিশাল বড় সমাবেশ আপনি ডাকেন, বিশাল বড় লোকালয়ের ভিতরে সমাবেশ ডাকেন। সেইখানে আপনি আমাকে যেই জল্লাদকে দিয়ে আমাকে মারাবেন সেই জল্লাদকে বলে দিবেন সে যেন বলে বিসমিল্লাহির রাব্বিল গোলাম। এই কথা যদি বলে আর ওই কথা বইলা যদি তীর আমার কপাল সোজা নিক্ষেপ করে, ওই তীর যদি আমার কপালে লাগে তাহলে আমি শহীদ হব, তাহলে দুনিয়া থেকে আমাকে সরানো সম্ভব, অন্যথায় আমাকে সরানো সম্ভব হবে না। আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা ঘটার পরে, যেই সময় বিশাল বড় সমাবেশ ডাকার পরে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার ভিড় জামায়াত হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে বিসমিল্লাহির রাব্বিল গোলাম বইলা যে সময় তীর নিক্ষেপ করা হলো, সাথে সাথেই হযরতে আব্দুল্লাহ ইবনে তামির দুনিয়া থেকে চলে গেল। যাওয়ার পরে ওই একই আওয়াজে বিশাল বড় ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জবানে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ইমানদারের মিশন শুধু দুনিয়া নয়, মরে যাওয়ার মধ্যে ইমানদারের মিশন লুকায়িত থাকে। ওই যুবক আব্দুল্লাহ ইবনে তামির চিন্তা করছে, আমি একা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কালিমার পতাকা দুনিয়ার মধ্যে বদবদ করে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সময় আর ফেলাইতে নিষেধ করলো, বলে জিলার রে, সব সময় আমার আদেশকে পালন করা বা আমার হুকুমতকে প্রতিষ্ঠিত করাটাই আমার জন্য জিত নয়। তাকে যদি আজকে নাজাত দিয়ে দিই এটাই আমার জন্য জিত। সুবহানাল্লাহ। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার একটা কথাও তো তুমি মানলা না। আচ্ছা, একটা কথা তো তোমার মানা দরকার। কি কথা বলে? তোমাদের আরব দেশে সম্মানীয় কোন মানুষদের কপালে যে চুমু দেওয়ার একটা রেওয়াজ আছে, একটা প্রথা আছে, তুমি যদি আমাকে ওই একটা চুমু দাও তাহলে আমি তোমার প্রতি খুশি হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো বাদশাহ, চুমু আমি দিতে পারি কিন্তু একটা শর্ত আছে। সুবহানাল্লাহ। নেতা কাকে বলে? চুমু আমি দিতে পারি, একটা শর্ত আমার আছে। কি শর্ত? কয় চুমু আমি দিতে পারি, আমার যে 300 জন সাথী কয়েদখানায় বন্দী, ওই 300 সাথীকে যদি নাজাত দেওয়া হয় তাহলে আমি চুমু দিতে পারি। বাদশা বলে, আচ্ছা ঠিক আছে, নাজাত আমাকে চুমু দেওয়া হোক। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকে একটা চুমু দেওয়া হলো। চুমু দেওয়ার পরে গোপনে গোপনে ওই বাদশা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে রোমক সম্রাট। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
মানুষ কি এটা ধারণা করে যে ঈমান আনার পরে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, অথচ তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না? ও মুসলমান, পরীক্ষা আমার আপনার হবেই হবে, পরীক্ষা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আর এই পরীক্ষাটা কিছুটা ভয়ের মধ্যে দিয়ে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। কিসের মাধ্যমে? জোরে বলেন। ক্ষুধার মাধ্যমে। ক্ষুধা সামনে আসতেছে। সিয়াম সাধনা, সিয়াম সাধনা আমাদের জন্য একটা পরীক্ষা। ও মুসলমান, যারা রোজা রাখে তাদের কোনো কষ্ট হয় না, কিন্তু যারা রোজা রাখে না, চায়ের দোকানে কাপড়ের আলাপে চা খাইতেই থাকে। বাপ বয়সে মানুষ 70, 80, 90 বছর বয়স, কিন্তু চা না খাইলে তার ঘুম আসে না। তার জন্য অনেক বড় পরীক্ষা, অনেক বড় পরীক্ষা তার জন্য। ও মুসলমান, সামনে রমজান মাস, এই পরীক্ষায় আমরা পাশ করবো তো ইনশাআল্লাহ? কারা কারা পাশ করবো দেখি? সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? 30টা পরিপূর্ণ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাত নামান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনাকে আমার আপনার জন্য ফরজ করে দিয়েছে। আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা হওয়ার জন্য 3টা সমীকরণ আছে। কোরআন ও হাদিসের আলোকে আমার 3টা জিনিস সব থেকে বেশি মোহাব্বতের মনে হয়। আল্লাহ পাকের খাঁটি পেয়ারা বান্দা হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ও মুসলমান, যারা বালেগ হওয়ার পর থেকে লইয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেছে, তারা হলো এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় আল্লাহওয়ালা। আর আমাদের যাদের নামাজ ইতিপূর্বে কাজা হয়ে গেছে, ওই সুযোগটা তো নাই, তওবা ছাড়া। আর আছে? তওবা করতে হবে। 2 নম্বর, হজের মৌসুম সামনে চলতেছে। হজ্জে মাবরুর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা হালাল টাকার মাধ্যমে হজ করলো, আল্লাহ পাকের ঘর জিয়ারত করলো, আমার কবরকে যেই লোকটা জিয়ারত করলো, আল্লাহর ঘর যে তওয়াফ করলো, আর আমার কবরকে যে জিয়ারত করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুর যেই লোকটা হালাল টাকার বিনিময়ে হজ করলো, তার জন্য জান্নাত ছাড়া লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, তার জন্য জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নাই। সুবহানাল্লাহ। জান্নাত ছাড়া তার জন্য আর কোনো প্রতিদান নাই। অতএব মুসলমান, এই হজ যারা করে তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা দেয়। এর থেকে বড় ইবাদত আর কি হতে পারে? অতএব সামনে হজের মৌসুম চলতেছে। অতএব এই হজের মৌসুমে আমাদের যাদের হজ ফরজ হয়েছে, ইনশাআল্লাহ হজে যাবো তো ইনশাআল্লাহ, যাবো তো ইনশাআল্লাহ। আমরা দোয়া তো করতে পারি, তাই না? হজে যাওয়ার জন্য দোয়া আছে, কবুল করানোর জন্য দোয়া বলবো ইনশাআল্লাহ, বলবো তো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহুম্মা রযুকনি ওয়াজিয়ারাতাশ শাফাতাইন ওয়াজিয়ারাতুল হারামাইনিশ শরীফাইন। আল্লাহ রাসূল বলেন, এই দোয়া যেই লোকটা সকাল সন্ধ্যায় পড়বে, আল্লাহুম্মা রযুকনি ওয়াজিয়ারাতুল হারামাইনিশ শরীফাইন, এই দোয়াটা যেই লোকটা সকাল আর সন্ধ্যা পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই ওই লোকটা আমার জিয়ারত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই দোয়াটা পড়ে নেব ইনশাআল্লাহ। আলেম ওলামার কাছ থেকে আমরা জেনে নিব। আর একটা দুরুদ আছে, ওই দুরুদ সকালে 100 বার, বিকালে 100 বার যদি কেউ পড়ে, রাসূলকে স্বপ্নে যোগে দেখা যাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলেন, এই দুরুদ যেই লোকটা পড়বে সকালে 100 বার, বিকালে 100 বার, এই দুরুদ যে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলকে স্বপ্নে যোগে দেখা যাবে। সুবহানাল্লাহ।
পড়বো তো ইনশাআল্লাহ, আলেম ওলামার কাছ থেকে আমরা জেনে নিব। ও মুসলমান, আরেকটা আল্লাহ ওয়ালা হওয়ার সহজ সমীকরণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সিয়াম সাধনা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। এই সিয়াম সাধনা যারা করে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিল্লাহি তারাজ্জিহি ওয়াল ইয়াকিন। লাআল্লা যদি কালামুল্লাহর ভিতরে ব্যবহার হয়, কোরআনের ভিতরে ব্যবহার হয়, তাহলে ইয়াকিনের অর্থ দেয় নিঃসন্দেহে। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিয়াম সাধনা যে করে নিঃসন্দেহে সে পরহেজগার, কোনো সন্দেহ নাই, যদি রিজার রব্বি আর ইখলাস যদি এই অন্তরের ভিতরে থাকে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়েম যারা যারা রোজাদার তাদের জন্য একটা সুসংবাদ। ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের ভিতরে 8টা দরজা আছে। কয়টা দরজা? আরো জোরে বলেন কয়টা দরজা? ইউসাম্মাহা বাবুন আর-রাইয়ান। আল্লাহ রাসূল বলেন ওই 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হইল আর-রাইয়ান। নাম কি? আর-রাইয়ান। নাম কি? আর-রাইয়ান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুহা ইল্লা সায়েম। ওই রাইয়ান দরজা দিয়া রোজাদার ব্যতীত আর কোন লোক জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। রোজাদার ব্যতীত ওই জান্নাত দিয়ে কেউ যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে ওর রাইয়ান দরজা ইয়া সায়েম বলে বলে ডাকবে যে এদিকে এসো রোজাদার, এদিকে এসো, এদিকে এসো। মনে থাকবো তো ইনশাআল্লাহ। সামনে রোজা আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত সময় যে আলোচনা করলাম আমাকে সহ আপনাদের সবাইকে পালন করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।